সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, বরগুনা জেলা স্কুল 41তম BCS নন ক্যাডার। আমি আজ বরগুনা জেলা স্কুলের বার্ষিক পরীক্ষা 2024 অষ্টম শ্রেণীর গণিত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দিব। 1 নম্বর প্রশ্নে আমাদের উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে 2x² - 5x - 3। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2x² মাইনাস এখানে 3 আর 2 গুণ করলে আসে 6x², আর আমাদেরকে যোগ করে বানাইতে হবে 5x। তো আমরা এটাকে যদি দেখি যে এখানে -6x² আসার জন্য এটা যদি আমরা -6x + x লিখি, তাহলে আমাদের এই দুইটা যোগ করলে -5x আসে এবং গুণ করলে -6x² আসে, যেটা এটার সাথে মিলে। তাহলে আমাদের এটাই ক্যালকুলেশন মিডল টার্ম হলো 2x কমন দিলে x - 3 প্লাস 1 কমন দিলে x - 3 0 2x + 1 x - 3। তাহলে এটার উত্তর হচ্ছে 2x + 1 x - 3। আর এই প্রশ্নটা আমরা দ্রুত গতিতে আমাদেরকে সমাধান করতে হবে। মেইন বিষয়টা হচ্ছে এই দুটাকে যোগ করলে আমাদের 5x ফিরে পেতে হবে এবং এই দুটাকে গুণ করলে আমাদের 6x² ফিরে আসতে হবে। 2 নম্বর প্রশ্ন, a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab * x। এখানে মূলত একটা সূত্রই বসিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি a - b হোল কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তাহলে আমরা জানি যে এটার বদলে a - b হবে, এটা একটা সূত্র। তাহলে আমাদের উত্তর a - b। 3 নম্বর প্রশ্নে আসি। 12% সরল মুনাফায় কত বছরে মুনাফা আসলে 4 গুণ হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আর এর মান দেওয়া আছে 12%। তারপর কত বছরে সময় আমাদের বের করতে হবে, n সমান হট, মুনাফা আসলে 4 গুণ হবে। তাহলে আমাদের যদি আসল যদি p হয়, আমাদের আসল যদি p হয়, তাহলে মুনাফা এবং আসল দুইটা মিলে, মুনাফা এবং আসল মিলে আমাদের কি হবে 4 গুণ হবে। তাহলে 4p আসবে। মুনাফা আসলে 4 গুণ হবে। তাহলে আমাদের শুধু মুনাফা যেটা, এই শুধু মুনাফাটা হবে i সমান 4p মাইনাস p সমান 3p। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুনাফা হবে 3p আর আমাদের আসল p। তা আমরা যদি i সমান pnr এই সূত্র দিয়ে করার চেষ্টা করি, i সমান pnr মান বের করতে হবে আমাদের n এর মান। n সমান i/pr। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। i এর মান আমরা পেয়েছি 3p, p এর মান p, আর r এর মান হচ্ছে 12%, 12/100। তাহলে 100টাকে আমরা উপরে দিয়ে দেব। এই p আর p কেটে দিলাম, আর এখানে 12, 3 এর 4 এ 12, 4 × 5 = 100। তাহলে আমরা পেলাম n এর মান 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25 বছর। মুনাফা আসলে 4 গুণ হবে, হচ্ছে 25 বছর। 4 নম্বর প্রশ্ন, মুনাফার হার কত হলে আর সমান বের করতে হবে? 2000 টাকা আসলে আমাদের দেওয়া আছে p সমান 20,000 টাকা, 8 বছরের মুনাফা, n এর মান আছে 8 বছর, মুনাফা হবে i সমান 19500, 19,500 টাকা। তো এখানে আমরা r এর মানটা বের করব। আমরা জানি i সমান pnr, বা এখানে r এর মান যদি আমরা বের করি i/pn। এখন আমাদের এখানে i এর মানটা আছে 19,500 ডিভাইডেড বাই p এর মান দেওয়া আছে 20,000, আর n এর মান দেওয়া আছে 8 বছর। এটা ক্যালকুলেশন করব আমরা। আর r এর মান আমরা জানি সবসময় পার্সেন্টেজ আকারে থাকে, সেহেতু এখানে আমরা 8% এটা আসে, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করলে আমাদের ফলাফলটা চলে আসবে। ঠিক আছে, যেহেতু r এর মানটা সবসময় পার্সেন্ট আকারে থাকে, তাহলে ওই পার্সেন্ট নিচে 100টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি,
19,500 গুণন 100 ভাগ 20,000 ভাগ 8 সমান 12.1875। ক্যালকুলেশনটা আমরা দেখতে পেলাম, এটার মান আসে 12.1875। তাহলে আর এর মানটা আমরা পার্সেন্টে কনভার্ট করলাম, এত পার্সেন্ট। পাঁচ নাম্বার, ওয়াই সমান 5 সরলরেখাটি কেমন হবে? ওয়াই সমান 5 এই সরলরেখাটা কেমন হবে? আমরা এটা লেখচিত্রে আঁকলেই দেখতে পাবো। ওয়াই মনে করলাম 5, 1 2 3 4 5, এখানে ওয়াই এর মান 5, এখানে 1 2 3 4 5, এখানে ওয়াই এর মান 5, এখানে ওয়াই এর মান 5। তার মানে ওয়াই এর মান যেখানে যেখানে 5 আছে ওটা যদি আমরা একটা লাইন টেনে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। সুতরাং এটার উত্তর হবে এক্স অক্ষের সমান্তরাল। একটি সরলরেখার ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমরা জানি ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে y সমান y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, এই সূত্রের মাধ্যমে করতে হয়। এখানে y মাইনাস 4 সমান ঢালের মান দেওয়া আছে মাইনাস 2 ইন্টু x মাইনাস x1 এর মান দেওয়া আছে 1। ক্যালকুলেশন করি, y মাইনাস 4 সমান মাইনাস 2x প্লাস 2, তাহলে আছে 2x প্লাস y, দুইটা যদি এপাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস 2x যোগ y, এটা দিয়ে এপাশে নিয়ে গেলে মাইনাস 6। এই দুইটা এপাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 6 এসে আমাদের এখন আমাদের বলা আছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কেমন হবে। আমরা একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের এটা মনে করলাম অধচাপ মানে উপচাপ, আর এটা হচ্ছে অধিচাপ। এই অধিচাপের উপরে যদি আমরা কোনো কোণ আঁকি সেই কোণটা হবে সূক্ষ্ম কোণ। যেখানেই আমরা কোণ আঁকি না কেন ওই কোণটাই আমাদের সূক্ষ্ম কোণ হবে। কারণ আমরা জানি যে একটা বৃত্তের ব্যাসের উপর যদি কোনো আমরা কোণ আঁকি সেই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। ব্যাসের উপরে কোনো কোণ আঁকলে কোণটা হয়েছে 90 ডিগ্রি, আর উপচাপের উপর কোণ আঁকলে সেই কোণটা হবে স্থূল কোণ। একটি বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 24 পাই সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র উৎপন্ন কোণ কত? আর আমরা জানি বৃত্তচাপের যে সূত্রটা দেওয়া আছে h সমান থিটা বাই 360 গুণন 2 পাই। এখন এই সূত্রে আমাদের মান দেওয়া আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 24 পাই সমান থিটার মান বের করতে হবে আমাদের 360 গুণন 2 পাই আর 2 পাই আর এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার। এটা আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের পাই পাই কাটা যাবে, লাস্টে থিটার মান আমরা বের করব। থিটার মান আসে 144 ডিগ্রি, থিটার মান 144 ডিগ্রি আসবে। 9 নম্বর প্রশ্ন 1 1 1 1 চারটে 1 0 1.11 এর 10 ভিত্তিক সংখ্যা কত? এখন 10 ভিত্তিক সংখ্যার বেলায় আমরা জানি এই প্রথমটা হচ্ছে 1, পরেরটা আসে 2 দ্বারা গুণ করতে হয়, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, তারপরটা 32। আমরা জানি যে এটা সবসময় 2 গুণ করে করে বাড়তে থাকে, 1 2 4 8 16 32। আর এটা যেটাতে 0 থাকবে সেটাকে আমরা মুছে দেবো, কারণ 0-র আসলে কোনো ভ্যালু নাই। তাহলে আমরা দেখলাম এই বাকিগুলো যদি আমরা যোগ করি, এখানে আসে 32। এখন আমরা যদি যোগ করি তাহলে 32 আর 8 40, 16 আর 4 20, তাহলে 40 আর 20 60 61। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো যোগ করলে আমাদের মান আসে 61। আর অপশনে 61 আর কোনোটাই নাই, একটাতেই 61 আছে। সুতরাং বাকি মানগুলো আমাদের হিসাব না করলেও চলবে। উত্তর 61.75।
তাহলে 61 আর কোনো অপশনে না থাকার কারণে আমরা বাকি দশমিকের অংশটুকু দেখবই না বা করবই না। ঠিক আছে, এটার গুণফল নির্ণয়। এটার গুণফল বাইনারিতে খুবই সহজে আমরা করতে পারবো। আমরা 0 বাদেই গুণ করে ফেলি, লাস্টে আমরা 0টাকে অ্যাড করে দেব। 1 দিয়ে যদি গুণ করি 1 1 1 1 1 1 1 1 1 10 0 1 1 10 1 1 1 1 1 10, তাহলে আমাদের এখানে পেলাম 10 10, আর ওই যে শূন্যটা ছিল ওটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10 10 10। এই অঙ্কটা দেখো খুবই সহজে কিভাবে করা যায়, বাইনারির অঙ্কগুলো আসলে চোখের পলকেই করে ফেলা যায়। 11 নম্বর অঙ্কে উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে 57, পরিসর দেওয়া আছে 37, সর্বনিম্ন মান কত? আমরা জানি উপাত্তের যে পরিসর আছে, পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, তার সাথে যোগ হবে 1, যোগ হবে 1। তাহলে আমরা এখানে যদি করি 57 মাইনাস, এখানে দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে 57, এটা লিখলাম, আর পরিসর দেওয়া আছে 37, আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে। এই মানটা আমাদের বের করতে হবে, তার সাথে যোগ আছে 1। তাহলে আমরা এই মানটা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে, এটাকে বাম পাশে নিয়ে আসলে সর্বনিম্ন মান সমান এই 37টা পাশে আসবে 57 মাইনাস 37 যোগ 1। তাহলে আমরা এখানে করে দেখলাম যে 20 আর 1 21, তাহলে এখানে উত্তর হবে 21 ইনটু 1। 12 নম্বর প্রশ্নে আমাদের নম্বরগুলোর মধ্যে প্রচুরক বের করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, 20 আছে 2 বার এবং 35 আছে 2 বার। প্রচুরকের বেলায় আমরা জানি যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই প্রচুরক, এটা আসলে দেখার কিছুই নাই, সবচেয়ে সহজ একটা অঙ্ক। তাহলে এর উত্তর হবে 20 এবং 35। 13 নম্বর অঙ্কে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেওয়া আছে, x এর মান বের করতে হবে। আমাদের সূত্র থেকে আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তস্থ কোণটা ছোট থাকে, এজন্য বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাই। আমাদের এখানে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে x যোগ 55 সমান 2 ইনটু বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে x। এখন এটা 2x টা যদি আমরা এই পাশে মানে x টাকে যদি ওই পাশে নিয়ে যাই, 55 সমান 2x মাইনাস x সমান x, তাহলে আমরা পেলাম x সমান 55। তাহলে আমরা x এর মানটা 55 পেয়ে গেলাম খুব সহজেই। 14 নম্বর এমসিকিউতে ছিল কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। আমরা জানি যে x অক্ষের উপরে y এর মান 0 হয়। x অক্ষের উপর যেখানে আমি মান নেব এখানে একটা x এর মান থাকবে, কিন্তু y এর কোনো মান থাকবে না। y এর মান 0 বলেই সেটা x এর উপরে, y এর মান +1 2 হলে উপর দিকে যেত আর -1 2 হলে নিচের দিকে আসবে। ঠিক আছে, আমরা বুঝলাম যে আমরা x অক্ষের উপরে y এর মান 0, তার মানে x অক্ষের উপরে a, 0 এই কোঅর্ডিনেট হবে। তখন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে প্রশ্ন অপশন আছে 50, এই বিন্দুটি আমাদের x অক্ষের উপর অবস্থিত। সরল মুনাফা কিসের উপর হিসাব করা হয়? সরল মুনাফা I সমান PNR, এখানে সরল মুনাফাটা P প্রারম্ভিক মূলধনের উপর নির্ভর করে। 16 নম্বর A ও B এর যোগফলের ঘনের মান কত? আমরা জানি A আর B এর যোগফল তার ঘনক, এর মান কত এটা সবাই জানি, a³ যোগ 3a² b যোগ 3ab² যোগ b³ এটা মূলত একটা সূত্র করলেই হবে। 17 নম্বরে x³ মাইনাস 125 আর দেওয়া আছে x² মাইনাস 25, এই দুইটার গসাগু কত বের করতে হবে। তো গসাগু বের করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এটাকে করলে আসে x³ মাইনাস 5a³ সমান x মাইনাস 5 x² মাইনাস 5x যোগ 25, এবার আসবে a² যোগ ab যোগ b², আর এটাকে বলতে আসে x² প্লাস
5 স্কয়ার x স্কয়ার মাইনাস 5 স্কয়ার x প্লাস 5 ইনটু x মাইনাস 5। চক্রবৃদ্ধি মূলধনের বীজগণিতীয় যে সূত্রটা আছে p ইনটু 1 যোগ r টু দি পাওয়ার n। 19 নম্বর অঙ্কে -6 -8 এই বিন্দুটা মূল বিন্দু হতে কত দূরে অবস্থিত? আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। এই দুই বিন্দুর আমরা যদি বের করি দূরত্ব x1 x2 তার হোল স্কয়ার যোগ y1 y2 তার হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। x1 এর মান কত 6 যদি আমরা বসাই, আর 0টা লেখা লাগে না, তাহলে -6 স্কয়ার যোগ -8 এর স্কয়ার সমান 36 যোগ 64 সমান হচ্ছে 100, তাহলে আসে 10। তাহলে উত্তর হচ্ছে 10। 20 নম্বর প্রশ্ন আমাদের ঢাল বের করতে বলা হয়েছে 3x 2y যোগ 3x এই প্রশ্নের ঢাল 3x 2y 1। তো ঢালের বেলা আমরা জানি y সমান mx, এই ফরম্যাট নিলেই হবে। তাহলে আমরা -2y সমান বাকি x এর মানটা এই পাশে আমরা নিয়ে আসবো, -2y সমান -3x প্লাস 1। এবার এটা মাইনাস দ্বারা আমরা গুণ করে দিব, 2y সমান 3x প্লাস 3x মাইনাস 1, y সমান 3/2 x মাইনাস 1। তাহলে m এর মানটা আছে 3/2। তাহলে আমরা এখানে পেলাম ঢাল m হচ্ছে 3/2। 21 নম্বর প্রশ্ন ছিল বাইনারি যোগফল 1 1 0 1 1 0 1 1। এটা যদি আমরা যোগ করি 1 আর 1 যোগ করলে 10, হাতে থাকবে 1, 1 আর 1 হাতের 1 আর 1 10 এর 0 হাতে 1 1 আর হাতের 1 10 এর 0 হাতে 1 1 আর 1 10 আর 1 11। তাহলে উত্তর হবে 11000। 22 নম্বর অঙ্কে 38 কে বাইনারিতে প্রকাশ করতে হবে। এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। আমরা জানি যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে 2 দ্বারা ভাগ করা হয়। 2 দিয়ে ভাগ করলে 19 দুগুণী 38 হাতে নাই, আবার 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণী 16 9 দুগুণী 18 আর 1 19, 2 দিয়ে করলে 4 দুগুণী 8 আর 1 9। 22 নম্বর অঙ্ক 38 কে আমরা বাইনারিতে প্রকাশ করার জন্য প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 19 দুগুণী 38 হাতে নাই, আবার 2 দিয়ে ভাগ করছি, 9 দুগুণী 18 হাতে 1, 9 কে 2 দিয়ে ভাগ করছি, 4 দুগুণী 8 হাতে 1, 2 4 কে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণী 4 হাতে নাই, আবার 2 কে 2 দিয়ে ভাগ করছি, 2 1 কে 2 হাতে নাই, আর 2 কে 1 কে 2 দ্বারা ভাগ করছি। আমরা জানি যে 1 এর ভিতরে 2 যায় না, এর জন্য 0 বসেছে এবং অবশিষ্ট রিমাইন্ডার 1 এখানে বসছে। আর আমরা জানি যে বাইনারির উত্তর হবে এখান থেকে MSB আস্তে আস্তে এদিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে 1 0 0 1 1 0। এখন আসলে আমরা 23 নম্বর অঙ্কে 23 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। এই অঙ্কটা একটু বেসিক থেকে এসেছে, তোমরা অনেকে অঙ্কটা পারো নাই। অঙ্কটা সবাই একটু মনোযোগের সাথে দেখবা। 3 3 3 4 5 8 x সংখ্যাগুলোর গড় যদি প্রচুরকের দ্বিগুণ হয় তবে x এর মান কত? আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে যে সংখ্যাগুলোর গড় হবে প্রচুরকের দ্বিগুণ। এখন আমরা একটা বিষয় নিশ্চিত যে এই অঙ্কের ভিতর প্রচুরক হবে 3, কারণ 3 অলরেডি 3 বার আছে। সুতরাং x এর এখানে যদি 3 হয় বা না হয় যেটাই হোক না কেন প্রচুরক আমাদের 3 হবে, এটা আমরা কনফার্ম। এখন প্রচুরক যদি 3 হয় তাহলে আমাদের প্রশ্ন মতে গড় হবে প্রচুরকের দ্বিগুণ। তাহলে প্রচুরক গড় হবে 3 দুগুণী 6। এখন x এর মান কত আমাদের বের করতে হবে। আমরা এখন তাহলে গড় নির্ণয় করব। তিন 3 6 7
তাহলে আমরা পেলাম এক্স এর মান হবে 16। অঙ্কটা অনেক ক্রিটিক্যাল ছিল, একটু মনোযোগের সাথে দেখবা সবাই। 24 নম্বর অঙ্ক। এই অঙ্কটায় তোমরা অধিকাংশ ভুল করেছো। বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের দূরত্ব কত? বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের দূরত্ব বের করব। আমরা জানি বৃহত্তম যে জ্যাটা ওটা কেন্দ্রগামী হয়। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব আসলে নাই, 0। একটি ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত হতে পারে? একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত আঁকা সম্ভব।